কত সাল থেকে আবিষ্কার করছে কারা, বর্তমানে যে এটা উত্তর কর্মভবন, আসলে উত্তর কর্মভবনটার নাম রাখছে বঙ্গবন্ধু 72 ডিসেম্বরে। আলটিমেটলি এর আগে এটা কি হিসেবে ছিল ওভারঅল একটা ধারণা নিয়ে স্পেসিফিক যেটুকু দেখলেই নয়। আমরা কত সময় থাকবো এখানে, কত সময় থাকবো আমরা থাকবো স্যার? আমরা পুরোটা ঘুরতে যতক্ষণ সময় লাগে 1 ঘন্টা কি লাগবে? হ্যাঁ 1 ঘন্টা লাগবে। আমরা 45 মিনিট যে জায়গাটা সবচেয়ে সুদর্শন আমরা সব জায়গাতে নেব। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব যে এখানে স্যার একটু এখান থেকে শুরু করব। আমরা ছায় দাঁড়াই, আমরা যে ঢুকবো না এন্ট্রান্স ঢোকার সময় একটু আসেন, এখানে একটা হিস্ট্রি আছে, কাছে না থাকলে শুনে মজা পাবে আর না শুনলে মজা পাবে। আপনারা একটু আসেন, হিস্ট্রিটা না শুনলে মজা পাবেন না কিন্তু। রানী ভবানী ছিলেন নাটোর অঞ্চলে রানী ভবানী ছিলেন অর্ধবঙ্গেশ্বরী, মানে বাংলার অর্ধবঙ্গেশ তার শাসনে চলতেছে। 144টা বর্ণনা তার শাসনে চলতেছে, নেতৃত্বে চলতেছে। তারই বিশ্বস্ত দেওয়ান ছিলেন দয়রাম রায়, আটা নামে তার দেওয়ান। তাকে খুশি হয়ে রানী ভবানী এই 39.39 একর জায়গা, জায়গাটা দান করেন। পরবর্তীতে 1740 সালে দেওয়ান রানী আর
মোনায়েম খান এবং গম্বুজের চারপাশে স্টার মার্কগুলো বসান পূর্ব পাকিস্তানের স্মৃতিচিহ্ন হিসেবে। আর রানীমহল এরিয়াতে রানীর একটি ভবন ছিল, সেই ভবনটি পুরোপুরি ভেঙে ফেলেন। তবে 1971-এ পাক হানাদার বাহিনীর বেস ক্যাম্প ছিল, এখান থেকে সেকেন্ড কমান্ড দেওয়া হতো। আর 1972 সালের 9 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন। আসার পরে এখানে একটি মূল প্রাসাদে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আর সেই বৈঠকে ঘোষণা দিয়েছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসেবে। আর তখন থেকে প্রতি শীতকালীন করে এখানে একটি করে মন্ত্রী পরিষদের অধিবেশন হতো। 2007 পর্যন্ত লাস্ট অধিবেশনটি হয়েছিল। আর 2018 সালে জনপ্রশাসন সচিব জনাব শফিউল আলম স্যার একটি বিভাগীয় পর্যায়ের বৈঠক করেন। তবে মূল গেটে আমরা যে ঘড়িটি দেখতেছি, এই দৃষ্টিনন্দন ঘড়িটি দুই সাইড থেকে দেখা যায় স্যার, ভেতর থেকেও দেখা যায়, বাইরে থেকেও দেখা যায়, দুই সাইডে ফ্রন্ট সাইড হিসেবে ব্যবহৃত হয়। ঘড়িটি 1734 সালে ইটালি থেকে নিয়ে আসা হয়েছিল। আর তখন থেকে আজও অবধি চলমান ঘড়িটি, কোনো বিদ্যুৎ নয়, ব্যাটারির নয়, ওয়েটের সাহায্যে চলে। এই ঘড়িটির এক পাশে আছে 8 মনের ওয়েট আর এক পাশে আছে 5 মনের ওয়েট। এই দুই ওয়েটের সমন্বয়ে ঘড়িটি চলে। তবে প্রত্যেক সোমবার করে লিভারের মাধ্যমে ওয়েট দুটো ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দিতে হয়, তখন আস্তে আস্তে নিচে নামতে থাকে, মেশিনটি চলমান থাকে স্যার পুরো সপ্তাহ জুড়ে। আর বাম পাশে একটি ঘন্টাও আছে, এই ঘন্টাটি তৎকালীন সময় 6-7 কিলোমিটার অবধি যেত। তবে এখন ঘনবসতি যানবাহন বেশি হওয়ার কারণে আওয়াজটা অত দূরে পৌঁছায় না, তবে 1 কিলোমিটার অবধি এখনও যায় স্যার। আর মূল প্রাসাদের চারপাশে পরীক্ষা খনন করা আছে একদম রিংয়ের মতন চতুর্পাশে স্যার, শত্রুপক্ষ যেন সরাসরি আক্রমণ না করতে পারে। এবং কি এই রাস্তাটা তৎকালীন সময় কাঠের ফোল্ডিং ব্রিজ ছিল, রাজারা যখন ভেতরে প্রবেশ করতেন কাঠের ফোল্ডিং ব্রিজটা দুই পাশ থেকে উঠায় ফেলা হতো, মানে অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে না আসতে পারে স্যার। তবে এখানে কিছু দুর্লভ প্রজাতির ফুলের গাছ আছে, তার মধ্যে পারিজাত হচ্ছে অন্যতম, এটার নাম হচ্ছে পারিজাত ফুলের গাছ। এই গাছটিকে আবার সনাতন ধর্মীয় অবলম্বীদের কাছে স্বর্গীয় ফুলের গাছ বলা হয়। কচি পাতা থেকে বয়স্ক পাতা পর্যন্ত 5টা কালার হয় এই গাছের পাতার। আর মার্চ মাসের শুরুতে গাছে ফুল আসে, আর ফুলটা খুবই লোভনীয়, যে কেউ দেখলে তার ফুলটা নিতে ইচ্ছা করে। তবে গাছের যখন নির্দিষ্ট বয়স হয় 150-200 বছর পূর্ণ হয়, তখন ডালে ডালে এরকম জট আসে, আর এই জটকেই বলা হয় পারিজাতের কেশর। তবে এই গাছের নিচটা অন্যান্য গাছের নিচ থেকে অনেক ঠান্ডা থাকে, এই জন্য অনেকে এসিড ট্রি বলে এই গাছ। সামনে থেকে আগাই আরে পোলাখান তো এটার দাম কত জানো? ধরতে দিল না তোমার মা। দাম বেশি হলে পকেটে নিয়ে নিতে হবে। পারিজাত ফুল সচিবালয় আছে এটা। দিয়ে দিছে মনে হয় ভালোভাবে ধরবে সব ডকুমেন্টস হ্যাঁ, এই যে সব ভিডিও করে রাখতেছে। একটু সামনে যাই। তৎকালীন ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়, তবে 6টি কামান আছে স্যার। এই কুমার প্যালেসের সামনে 2টি আর মূল প্রাসাদের সামনে 2টি। এগুলো কি কখনো ব্যবহার হয়েছে? এখান থেকেই চালাতে হবে, অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে? গেলে দেখা যাচ্ছে যে এটা দিয়ে প্রকৃত করার জন্য হয়তো বা ব্যবহৃত হচ্ছে, এরকম হতে পারে। এগুলো কি কোনো রিনোভেশন হয়েছে? টর্চার সেল, আয়নাঘর। পরবর্তীতে দেশের বাইরে থেকে বিভিন্ন প্রকৌশলী এবং কি দেশি কারিগর দ্বারা দীর্ঘ 11 বছর ধরে এই বিল্ডিংগুলো সংস্কার করা হয়েছিল স্যার। তবে সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে স্যার, এই বিল্ডিংটি ছিল তৎকালীন প্রশাসনিক ভবন।
সামনের এই বিল্ডিংটি তৎকালীন প্রশাসনিক ভবন ছিল। 2018 সাল পর্যন্ত এই বিল্ডিংটি প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকে স্যার। পরবর্তীতে এটা সংস্কার করা হয়, সংস্কার করে সংগ্রহশালা তৈরি করা হয়। রাজা জমিদারদের ব্যবহৃত যে সম্পদগুলো 2018 সাল পর্যন্ত এখানে ছিল স্যার, এই বিল্ডিংটাতে স্থাপন করা হয়েছে। আচ্ছা, এটা তো একটু বেশি দিন হয় না, ঠিক না? না, 200 না, শুরু করছেন 200 বছর না? 9 মার্চ 2018 প্রতিষ্ঠাকাল। কত? ও 2018 সাল। না, এটা তো বেশি না, ওই সংস্কার বিল্ডিংটা আগে, তবে একটু সংস্কার করা হয়েছে। 200 বছর হয়েছে। 1734 সালের স্থাপনা, 250 প্লাস। 1900 প্লাস। 290 না? মূল ভবন তো ভিতরে না? ভিডিও এই পর্যন্ত শেষ। ছবি বা ভিডিও রেকর্ডিং ওকে, ঠিক আছে, তাহলে শেষ। ঠিক আছে।